আল্লাহ রসুল সাল্লাম জুমাও পড়েছেন, ঈদও পড়েছেন। ঈদ পড়ার কারণে তিনি জুমা ছেড়ে দেন নাই, কিছু মানুষকে রুখসত দিয়েছেন। সেটা এনে আপনি আমি যাদের উপর জুমা আবশ্যক আমরা সেটাকে ছেড়ে দিব, এটা কখনো উচিত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার গবেষণা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি আগামীকাল শুক্রবার মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপন হবে। যেহেতু জুমাবার দিন ঈদ উল ফিতর এই বছর উদযাপিত হবে, তো এক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন চলে আসছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে যদি জুমাবারে ঈদের দিন হয় তাহলে ঈদের জামাত আদায় করলে কি আর জুমার নামাজ পড়ার আবশ্যিকতা, ওয়াজিব বা ফরজিয়ত অবশিষ্ট থাকে কিনা না। এই বিষয়টা নিয়ে কিছুটা দুয়াশা তৈরি হয়েছে অনেক ভাইদের মধ্যে। আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। প্রথমে আমরা বলবো যে জুমা এবং ঈদ দুইটি আলাদা ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন দুইটা ইবাদতকে আলাদাভাবেই আমাদের জন্য এটাকে নির্ধারিত করেছেন। ঈদের জামাতকে আমাদের জন্য আলাদা একটি ইবাদত এবং জুমাকে আমাদের জন্য আলাদা একটি ইবাদত। একটি আরেকটির পরিপূরক বা একটি আরেকটির প্রতিনিধি নয়, বরং জুমাকে আলাদা একটি ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা কোরআনে পাকের মধ্যে জুমার কথা আসছে এবং হাদিসে পাকের মধ্যে ঈদের নামাজের কথা আলাদাভাবে আসছে। সুতরাং একটি আরেকটির প্রতিনিধি বিষয়টা এমন না। যেমন কেউ জুমা পড়লে জুহর পড়তে হয় না, যেহেতু জুহরের বিকল্প একটি আরেকটির প্রতিনিধি, সুতরাং কেউ যদি জুমা পড়ে তার জুহর পড়তে হয় না। ঠিক তেমনিভাবে ঈদ উল ফিতর আর জুমার নামাজ একটি আরেকটি সম্পূরক নয়, একটি আরেকটির প্রতিনিধি নয়। বিদায় আমরা বলবো এই ইবাদত যেহেতু দুটি আলাদা, সুতরাং দুটিকে আলাদাভাবেই আদায় করতে হবে। আমরা জানি ঈদ উল ফিতরের নামাজ আদায় করা ওয়াজিব এবং জুমার নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। তো একটির কারণে আরেকটি সাকিত বা একটির কারণে আরেকটি আবশ্যিকতা বাতিল হয়ে যাবে, এই কথাটি গ্রহণযোগ্য নয়। তবে অসংখ্য ব্যক্তিবর্গকে দেখা যায় যে তারা সুনানে আবি দাউদ বা সুনান ইবনে মাজা, সুনান নাসাই থেকে একটি হাদিস দ্বারা আমাদেরকে দলিল দিয়ে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যদি জুমাবার হয় তাহলে জুমার নামাজের রুখসত দিয়েছেন, কেউ চাইলে পড়বে, কেউ চাইলে পড়বে না, এইরকম। তো হাদিসটা এরকম বর্ণিত হজরতে ইয়াস ইবনে আবি রামলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবি, ওনার পক্ষ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতে শুনেছি। তিনি হজরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আল্লাহ রসুলের সাথে কখনো একই দিনে দুই ঈদ উদযাপন করেছেন, মানে ঈদ এবং জুমা একসাথে আদায় করেছেন কিনা না। এক্ষেত্রে হজরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হ্যাঁ, আমি আল্লাহ রসুলের সাথে এভাবে আদায় করেছি। তখন হজরতে মুআবিয়া জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কীভাবে ঈদ এবং জুমা আদায় করেছেন? তখন তিনি বললেন যে ক্বালাম সাল্লাল ঈদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়লেন, থুম্মা রাখাসা ফিল জুমা, অতঃপর তিনি জুমার নামাজের ব্যাপারে রুখসত দিলেন। তিনি বললেন, মান শাআ আন ইউসাল্লিয়া ফালইউসাল্লি, কেউ যদি চায় জুমার নামাজ পড়তে তাহলে সে যেন জুমার নামাজ পড়ে। তো এই হাদিস থেকে অনেকে মনে করেন যে তাহলে জুমার নামাজ আল্লাহ রসুল বলছেন কেউ চাইলে যেন পড়ে। তো এই হাদিস উপস্থাপন করে আমাদেরকে বলেন যে যদি কেউ ঈদের দিন জুমাবার হয় তাহলে ঈদের জামাত পড়লে আর জুমার নামাজ না পড়লেও চলে। কিন্তু আমরা এই কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করি না, এটার পক্ষে কথা বলি না। এর কারণ হচ্ছে এই যে হাদিসটা দ্বারা দলিল দেওয়া হলো, এই হাদিসের উপর প্রথম আপত্তি হচ্ছে এই হাদিসের সনদের উপর আমাদের আপত্তি। এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন যার নাম আমি প্রথমেই বললাম, ইয়াস ইবনে আবি রামলা আশ-শামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন তাবি, কিন্তু উনার ব্যাপারে উলামায়ে কেরাম আপত্তি করেছেন। যেমন ইমাম যাহাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে ইমাম ইবনুল মুনজির রহমাতুল্লাহ আলাইহি থেকে এই হাদিস উল্লেখ করে তিনি মন্তব্য করেন। ইমাম ইবনুল মুনজিরের বক্তব্য তিনি উল্লেখ করেন। ইমাম ইবনে মুনজির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা ইয়াসবুতু হাদা, এই হাদিসটি সাব্যস্ত হতে পারে না, কারণ ফাইন্না ইয়াসান মাজহুলুন, কেননা ইয়াস ইবনে আবি রমলা নামে যে রাবি আছেন তিনি অজ্ঞাত, অপরিচিত। তিনি একজন সেকা রাবি, বিশ্বস্ত রাবি কিনা না এই বিষয়টা জানা যায় না।
একই কথা আমরা হজরতে ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই থেকেও দেখতে পাই, তিনিও তাকে মাজহুল হিসেবে সাব্যস্ত করেছেন। ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন যে আমি এই ইয়াস ইবনে আবি রমলাকে চিনি না, তিনি একজন বিশ্বস্ত রাবি নাকি অবিশ্বস্ত এই বিষয়টা আমার জানা নেই। তাহলে ওলামায়ে কেরামরা এই হাদিসের একজন রাবিকে বলছেন মাজহুল, আর মাজহুল রাবির বর্ণনা দুর্বল হয়ে থাকে। তো দুর্বল একটি হাদিস দিয়ে আমরা যদি ঈদের জামাতের কারণে জুমার নামাজের মতো একটি ফরজ বিধানকে বাতিল করে দেই, এটা উচিত হয় না। তারপরে যদি আমরা ধরে নেই কিছু কিছু ইমামগণ তো এই হাদিসকে সহিও বলেছেন, এই হিসাবে যদি আমরা এটাকে সহি ধরেও নেই, আল্লাহ রসুল রুখসত দিলেন, কাদেরকে রুখসত দিয়েছেন এই বিষয়টা এখানে ক্লিয়ার হয় নাই। আল্লাহ রসুল বলছেন আমি রুখসত দিলাম, কেউ যদি চায় জুমার নামাজ পড়বে, কিন্তু এই রুখসতটা কাদের জন্য? এটা কি সবার জন্য নাকি ওই গ্রাম থেকে আসা প্রত্যন্ত অঞ্চলের যাদের উপর জুমার নামাজ ফরজ না? আমরা অবশ্যই জানি যে জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য, আবশ্যক হওয়ার জন্য অবশ্যই শহর কেন্দ্রিক বা শহরতলি এলাকা হতে হয়। প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে শহরের সুযোগ সুবিধা নাই, সে জায়গায় জুমার নামাজ ওয়াজিব হয় না, যেখানে মুসলমানদের সংখ্যা কম বা সেই পরিবেশ নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাদেরকে রুখসত দিলেন এই বিষয়টা এখানে স্পষ্ট আসে নাই। কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামের বক্তব্য দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো আল্লাহ রসুল রুখসত কাদেরকে দিয়েছেন, সবাইকে নাকি নির্দিষ্ট একটি গ্রুপকে। আমরা যদি সহিহ আল বুখারীর একটি হাদিস দেখি যেখানে একজন তাবি হজরতে আবু উবাইদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন শাহিদতুল ঈদা মা উসমান ইবনে আফফান, সৈয়দনা হজরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা ঈদের নামাজ পড়েছি। তো তিনি বলেন, তাবি আবু উবাইদ রহমতুল্লাহ আলাই বলেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঈদের নামাজ পড়েছি। তো তিনি ঈদের নামাজ যেদিন হয়েছিল সেই দিনটা ছিল জুমাবার। তিনি বলেন ফাকানা যালিকা ইয়াউমুল জুমআ, ওই দিনটা ছিল জুমাবার। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ঈদের খুতবা দিতে গিয়ে তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না হাযা ইয়াউমুন ক্বাদ ইজতামাআ লাকুম ফীহি ঈদানে, আজকের এই দিনে দুইটি ঈদ একত্রিত হয়েছে। ফামান আহাব্বা আন ইয়ানতাজির আল জুমআতা মিন আহলিল আওয়ালি ফালইয়ানতাজির, তোমাদের মধ্যে গ্রাম থেকে যাদের উপর জুমার নামাজ ওয়াজিব না এমন কেউ যদি আজকের এই ঈদের জামাতে এসে থাকো, তো তুমি যদি চাও অপেক্ষা করতে পারো। ওমান আহাব্বা আন ইয়ারজিআ, আর তোমাদের মধ্যে ওই যাদের উপর জুমা ওয়াজিব নয়, দূর থেকে যারা আসছো, তারা যদি কেউ চাও চলে যেতে, ফাকাদ আযিনতু লাহু, আমি তাকে অনুমতি দিচ্ছি, সে চলে যেতে পারবে। তো বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি হযরত উসমান স্পষ্ট করে দিলেন যে আওয়ালি যারা প্রত্যন্ত গ্রাম থেকে যাদের উপর জুমা ওয়াজিব নয়, যেটা ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীর ব্যাখ্যায় বলেছেন, এখানে ওই সব ব্যক্তিদেরকে উদ্দেশ্য যারা গ্রাম থেকে আসছেন যাদের উপর জুমা ওয়াজিব না। ওই শ্রেণীর মানুষ যদি চলে যেতে চায় জুমা না পড়ে, সে তার এলাকায় যাবে, তার উপরে জোহর ওয়াজিব, সে জোহর পড়বে, তার জন্য জুমার বিধান নাই, বিদায় সে চলে যেতে পারবে। তো আল্লাহ রসুলের এই রুখসাতটা আমরা হযরত উসমানের বক্তব্য অনুসারে যদি আমরা মিলাই, তাহলে এখানে বলতে হয় যে এটা তাদের জন্যই ছিল যারা কিনা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, যাদের উপর জুমা ওয়াজিব না। একই কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল এবং মুসনাদুশ শাফিয়ের মধ্যে এনেছেন হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বলেছেন ইজতামা ঈদানে আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের যুগে দুইটা ঈদ একত্রিত হয়েছিল, অর্থাৎ জুমার দিনে ঈদের দিন হয়েছিল। তো জুমার ঈদ দুইটা মিলে দুইটা ঈদ হয়ে গেছে। তো তিনি বলেন আল্লাহ রসুল তখন ঘোষণা দিয়েছেন মান আহাব্বা আন ইয়াজলিসা মিন আহলিল আলিয়া, কেউ যদি গ্রাম থেকে যাদের উপর জুমা ওয়াজিব না এমন কেউ যদি আজকের ঈদের নামাজে এসে থাকো, তো তুমি চাইলে ফালিয়াজলিস, যদি চাও জুমা পর্যন্ত অপেক্ষা করতে তো পারবা, আর যদি তোমার এতে কষ্ট না হয় ফি গায়রি হারাজিন, এতে যদি তোমার কোনো কষ্ট না হয় তুমি থাকতে পারো। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুখসতটা ছিল তাদের জন্য যাদের উপর জুমা ওয়াজিব না। তো যাদের শহরের অধিবাসী যাদের উপর জুমা ওয়াজিব, তারা কি জুমার রুখসত আছে? এই বিষয়টা আমরা উভয় হাদিসকে এক জায়গায় যদি একত্রিত করি তাহলে বুঝতে পারি যে আল্লাহ রসুলের রুখসতটা ছিল শুধুমাত্র যাদের উপর জুমা ওয়াজিব নয় তাদের জন্য। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুমার নামাজ এবং ঈদের নামাজ উভয়টি পড়েছেন। আমরা সহিহ মুসলিম শরীফের যদি হাদিস দেখতে পাই, সেখানে দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে তিনি দুইটি সূরা পড়তেন 2 রাকাতে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা আল্লাহ রসুলের আদত ছিল জুমাবারেও, তিনি জুমাবারেও এই 2 সূরা 2 রাকাতে পড়তেন।
তো সাহাবী বলেন, হজরতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াইজা ইজতামাল ঈদ ওয়াল জুমাতু, যখন কোনো দিন ঈদ আর জুমা উভয়টা একসাথে হয়ে যেত, ফি ইয়াউমিন ওয়াহিদিন, একদিনে ঈদও পড়েছে জুমাও পড়েছে, ইয়াকরাউ বিহিমা আইদান ফি সালাতাইন, আল্লাহ রসুল ঈদের নামাজও পড়তেন জুমার নামাজও পড়তেন, এবং উভয় নামাজের প্রথম রাকাতে তিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই দুই সূরা পড়তেন। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তিনি ঈদের নামাজও পড়েছেন জুমার নামাজও পড়েছেন। রুখসত সম্পর্কে যে হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, তারপরে আরেকটা হাদিস এনেছেন এইভাবে যে আল্লাহ রসুল বলেছেন, কদ ইজতামা ফি ইয়াউমিকুম হাযা ঈদানে, আজকের এই দিনে দুইটা ঈদ একত্রিত হয়েছে, একটা ঈদের জামাত আর একটা হচ্ছে জুমার জামাত। তো ফামান শাআ আজজাহু মিনাল জুমা, কেউ যদি চায় জুমার জন্য তার ঈদকে যথেষ্ট মনে করতে, তো ঈদের জামাত পড়ে চলে যাবে। মানে ওই আওয়ালি গ্রামের মানুষের জন্য যাদের উপর জুমা ওয়াজিব না, তাদেরকে রুখসত দিলেন। তবে আল্লাহ রসুল নিজের কথা বললেন, ইন্না মুজাম্মিউনা, তবে আমরা শহরের যে সাহাবি এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা আছি, আমরা সবাই মিলে কিন্তু জমা করব, উভয়টাই পড়ব। তো আমরা বলবো এখানে ইখতিলাফের বিষয়টা বাদ দেন, যদি আমরা একটু শান্তি মাথায় চিন্তা করি, একটু ঠান্ডা মাথায় যদি এটা চিন্তা করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাও পড়েছেন ঈদও পড়েছেন, ঈদ পড়ার কারণে তিনি জুমা ছেড়ে দেন নাই, কিছু মানুষকে রুখসত দিয়েছেন, সেটা এনে আপনি আমি যাদের উপর জুমা আবশ্যক আমরা সেটাকে ছেড়ে দিব, এটা কখনো উচিত হবে না। কারণ জুমার বিধানটা তো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ যেহেতু সরাসরি জুমার বিধানটা কোরআনে নাজিল করছেন, এটা একটা অকাঠ্য নস, যেটাকে মুতাওয়াতির বলা হয়, একটি অকাঠ্য নস। আপনি একটি অকাঠ্য নসকে একটি দুর্বল হাদিস বা একটা খবরে ওয়াহিদ দিয়ে বাদ দিয়ে দিবেন, এটা উচিত না। সঠিক ব্যাখ্যা যেটা ইমাম শাফি তার কিতাবুল উমের মধ্যে দিয়েছেন, হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি পঞ্চম খলিফা, তার থেকে আমরা হজরতে উসমান থেকে ব্যাখ্যা পেয়েছি। তো রুখসাতটা আমরা বলবো যাদের উপর জুমা ওয়াজিব নয় তাদের জন্য। আমাদের যাদের উপর জুমা ওয়াজিব, আমরা কখনো এই অকাঠ্য কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হওয়া ফরজ বিধানকে ছেড়ে দিব, এটা উচিত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা যারা ঈদের দিন জুমাবার যাদের ঈদ হবে, অবশ্যই আমরা যেভাবে ঈদের নামাজ আদায় করব, ঠিক তেমনিভাবে জুমার নামাজও আদায় করব। এতে আমাদের কোনো রুখসত নাই, আমাদেরকে উভয়টাই আদায় করতে হবে। উভয়টাই অনেক ফজিলতপূর্ণ ইবাদত, কোনোটাই আমাদের ছেড়ে দেওয়া উচিত হবে না। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের সঙ্গে থাকবেন, আরও ইনশাল্লাহ জরুরি বিষয় নিয়ে মাঝে মধ্যে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।